হ্যালো গাইস, তো আমার ব্লগটা ঠিক এখন থেকে শুরু হচ্ছে। এখন বাজে ঘড়িতে 11:30। তো বাইরের ওয়েদার প্রচণ্ড খারাপ, যে এতটা রোদ উঠেছে মানে ঘর থেকে বেরোয়া যাচ্ছে না। তো আমরা ডিসাইড করেছি সবাই মিলে আজকে একটু নদী যাব, নদীতে গিয়ে একটু স্নান করব। ঘরে একদম মানে এত গরম জলে স্নান করা যাচ্ছে না। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো নদীটা আমাদের কীরকম অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো দেখাও, একবার দেখো, শুধু বাইরেটা দেখো, এত রোদ, খুব অবস্থা খারাপ। তো ভাবছি একটু নদীতে যাচ্ছি, নদীতে গিয়ে একটু মজা নিব। কাকে ফোন করছো? স্বাতি। বলো কে কে নদী যাবে? তুমি যাবা? হ্যাঁ, হ্যালো, চালু হয়ে গেছে তোর? বললাম যে নদী যাবি? পিঙ্কি যাবে, রুম্পা আছে, একটা আমার হয়ে গেছে সবই, খালি ভাত তরকারি। একটা না, 12:30। চলো তাহলে চান করিস না। হ্যাঁ, যাবে না কেন? কেন? চলো, আমাদের এখানে নদীটা কিরকম সেটা তুমি দেখছো কোনোদিনও? কাকে কি বলবা? হ্যাঁ বলো বলো, আমার বন্ধুরাও জানুক তুমি কেন নদী যাচ্ছ না। বলো কি হয়েছে, এখন কেন লজ্জা পাচ্ছ? বলো বলো, কি মুখ দেখাচ্ছে না? না বলো কেন, কেন নদী যাবা না? ক্যামেরা ধরে টানাটানি করছে, আমাকে বলতে দিবে না। ক্যামেরা, এই যে এটা হচ্ছে আমার মাসিমণি। আমার মাসিমণি কেন নদী যাবে না সেটা তোমাদেরকে অবশ্যই জানালো। এখন লজ্জা পাচ্ছি, এতটাই লজ্জা। নদী যাবি তুই? কি বল নিয়ে? তাহলে এমনি যাবা? রেডি হও তাড়াতাড়ি, চলো চলো যাও। এইটা পরে যাবা? এগুলো পরে যাবা? আমাকে আদর করো, তাহলে নিয়ে যাবো নদী। আচ্ছা না, ঠিক আছে, নিয়ে যাও নিয়ে যাও। একটু ঠান্ডা জল খেয়ে নিন। সকালের আমি টিফিন নিয়ে নিয়েছি, এই যে ডিম দিয়ে ভাতটাকে ফ্রাই করা হয়েছে। তো এটাই খেয়ে এখন নদী যাব। আমি ভালোবাসি। বাইরে এত রোদ উঠেছে, মানে আজকে মনে হয় একটু বেশি রোদটা উঠেছে। কেউ বলবে না যে এখন 11:30 বাজে, মনে হচ্ছে যে দুপুর 2-3টা বাজে, এতটা রোদ উঠেছে।